কণ্ঠে স্বদেশের গান, হাতে বিজয়ের পতাকা। শিশু থেকে কিশোর, তরুণ থেকে প্রাপ্তবয়স্ক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দীপ্ত পদভরে এগিয়ে চলছে শাহবাগে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাক সেনাদের সঙ্গে সংঘটিত রক্তক্ষয়ী যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সবাই। মিছিলের লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্নের সোনার বাংলা গড়ার। এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সেটা উদযাপন করব না? এত শোষণ বঞ্চনার বিনিময়ে যে একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি সেটা আমরা বিজয়ের সাথে আনন্দের সাথে পালন করব। স্বাধীনতা অর্জন করা কঠিন ছিল, স্বাধীনতা রক্ষা করাটা তার চেয়েও বেশি কঠিন। স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো আমাদের মধ্যে বিরাজমান। নির্বাচনকে সামনে রেখে কিছু মুক্তিযোদ্ধার যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মেলানোকে অশনি সংকেত বলে জানান সাংস্কৃতিক বোদ্ধারা। আপনাকে প্রশ্ন করলে অবমাননা হয়, আর আপনি কাজটা করছেন তাতে অবমাননা হচ্ছে না। ঠিক আপনাকে আপনার যে অর্জন সেটা কিভাবে নিমেষে বিসর্জন দিলেন। যে মুক্তিযোদ্ধা জামাতের সাথে ঐক্যবদ্ধ হয় সে কি আর মুক্তিযোদ্ধা থাকে? যেই ব্যক্তি বলে আমি বঙ্গবন্ধুর অনুসারী, সে যখন বঙ্গবন্ধুর ঘাতকের সাথে ঐক্যবদ্ধ হয়, হাত মিলায়, সে কি আর বঙ্গবন্ধুর অনুসারী থাকে? রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিজয় দিবস উদযাপন করেন সর্বস্তরের মানুষ। দুই ভাই আমাকে বারবার জিজ্ঞেস করছে, বাবা আজকে কেন আমরা বাইরে আসলাম, কেন সবাই একই ড্রেস পরলাম? তো ওদেরকে বলছিলাম যে 1971-এ আমাদের কি যুদ্ধ হয়েছিল। আমাদের এই দেশ সেই সময় স্বাধীন হয়েছিল এবং এই রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর দেশ পেয়েছি। আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল, বিজয় পেয়েছিল। বিজয়ের ৪৮তম বছরে এসে মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ যেন ভুলুণ্ঠিত করতে না পারে, সেজন্য সবাই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা।